শ্রী শ্রী গোপাল চম্পু মধুকণ্ঠ এবং স্নিগ্ধকণ্ঠ এনারা দুইজন যে ব্রজবাসীকে কথা বলে শোনাচ্ছেন, কৃষ্ণ কথাই এবং ব্রজবাসীদের কথাই শোনাচ্ছেন। জীব গোস্বামী তিনি নিত্যসিদ্ধা বিলাস মঞ্জরী, পরিচয়টা দিচ্ছেন না, লীলাটা সামনে উঠাইয়ে ধরেছেন। মাঝে মাঝে আবার ভাগবতের দৃষ্টান্ত দিচ্ছেন। পণ্ডিত মানুষ তো, কেউ যদি কোনো কিছু বলে তখন ওই দৃষ্টান্তটা দেখাবেন তার জন্য। কিন্তু ভাগবত তো এত বিস্তারিত নাই, উনি যেভাবে বিস্তারিত করেছেন। আমাদের পদকবিরাও কিছুটা বিস্তারিত দিয়েছেন, পদের উপরে লিখেছেন, জানিয়েছেন। যেমন প্রতিদিনের নিয়ম, নন্দমহারের রাজমহলে মানে চৌরাস্তা ঘর থেকে বেরিয়ে সেখানে বাদ্য বাজনা বাজানো হয়। সখারা যে যেখানে আছে সবাই নিজের নিজের গরু বাছুর নিয়ে, যার ছাগল ভেড়া মোষ যার যা আছে সব নিয়ে আসেন, একত্র হন ওখানে। বলরাম উনি আজকে আসতে দেরি হয়েছে, সবাই বলরামের অপেক্ষা করছে। আসতে দেরি হয়েছে এই জন্য কৃষ্ণ সেবা করছেন তো, মানে আগে ওনাকে ছোট ভাই করা হয়েছিল, এখন ওনাকে বড় ভাই করেছে। কৃষ্ণের রক্ষা করার দায়িত্ব আমার। কৃষ্ণের এই অসুরাদি কৃষ্ণকে অনিষ্ট করতে চাচ্ছে, আমার আগে কৃষ্ণই তাদেরকে মেরে দিচ্ছে। এখন কৃষ্ণের উপরে তো কিছু বলা যাচ্ছে না, কৃষ্ণ আমার মানে এখন কি হয়েছে, প্রভু। কৃষ্ণ আমার প্রভু, কিন্তু আমি যে বলবান এইটা তো আমি কোনোদিন দেখাতে পারলাম না। আজকে কৃষ্ণকে মানে বলতে হবে, আমি তোমার বড় ভাই, তুমি আমাকে দিয়ে এইগুলো করাও, আমাকে কিছু বলো না, তুমি নিজে নিজে এইগুলো করো, এটা ঠিক হচ্ছে না। মানে এটা সেটা ভাবতে ভাবতে আর কৃষ্ণ নাম করতে করতে উনি এখন ভাবে বিভোর হয়ে গেলেন। আসছিলেন, হঠাৎ মানে রৌদ্রের ছায়া সামনে পড়েছে, হঠাৎ উনি ওরে এ ঠিক কৃষ্ণকে অনিষ্ট করতে এসেছে, এই সরে দাঁড়া। এখন উনি সরে দাঁড়া বলছেন না হাতটা দিয়ে, তো ছায়াটা ওইটা করছে, মানে উনি যেটা বলবেন ছায়া তো ওইটাই করবে, ছায়া ওইটাই করছে। আর উনি ধীরে 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 একদম মানে রেগে যাচ্ছে, কোমরের গায়ের কাপড়টা কোমরটায় ভালো করে ইঁটে নিয়ে, আজকে তোকে আমি না দেখে না সাজা দিয়ে আর কৃষ্ণের যাচ্ছি। বড় বিচিত্র। হাতে লাঠি ছিল, করের পাঁচনি কক্ষেতে দাবিয়া রাঙা ধুলি গায়ে মাখে। হঠাৎ কৃষ্ণের পদচিহ্ন পড়ে আছে তো,
মানে ধুলা আর কি। ব্রজবাসীরা মানে লড়তে গেলে, মল্লযুদ্ধ করতে গেলে তখন গায়ে মাটি লাগায়। আর ঠিক সেই রকম করছেন বলাই দাদা। মানে এখন আর শরীরটা কেঁপে গেছে, কথাটাও এখন আর স্পষ্ট বেরোচ্ছে না। কাকা কাকা কানাই, দে 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 দেখে যা, আজকে আমি দেখাবো তোকে, আমি বলবান বলাই, তুই আমাকে কোনো কিছু বলতে দিস না, করতে দিস না, আজকে আমি তোকে দেখাবো। আরম্ভ হয়ে গেছে, এখন ওইখানেই কোদাকুদি হচ্ছে। কৃষ্ণ বলল, শ্রীরাম তুই একটু যেয়ে দেখ না দাদা কি করলো, কোথায় গেল, কি হলো। শ্রীরাম এসে দেখছে দাদা ওই করছে। তারপরে শ্রীরাম এখন এই ওনার ছায়াটা বন্ধ করে দাঁড়িয়েছে। এই ওষুধটা কোথায় গেল? শ্রীরাম এখনো হাসতে পারছে না, হাসলে আবার মারবে। তো বলছে দাদা ওই সামনে চলে, সামনে গেছি, আমি এক্ষুনি দেখে আসলাম। তোমার ভয়ে তুমি যে 8 পর্চা করছিলে, এইটা দেখেই ভয়ে পালিয়ে ওই সামনে গেছি, শিগগিরই চল সামনে। তখন ওই ভাবটা নষ্ট হয়ে গেছে। মানে পদকবি এই ভাবটা উঠাই ধরেছেন এখানে। ওইটাই মানে বলরাম আসতে দেরি করছেন, দেরি হচ্ছে, সবাই বলরামের অপেক্ষায় রয়েছে। বলরামের অপেক্ষা মানে ওইটা হচ্ছে। আর তারপরে এই শ্রীরাম এসেছেন। শ্রীরাম এসে কৃষ্ণের কানে কানে বলছে আর কি, কারণ সবাই যদি এইটা নিয়ে ব্যঙ্গ করে, হাসে, তারা মারবে সবাইকে। কৃষ্ণের কানে কানে কথাটা বললেন। কৃষ্ণ তখন মানে হাসছে না, মানে এই কারোর সঙ্গে কিচ্ছু বলিস না, বললে আবার রেগে যায়। তো ওই যে সংবাদ প্রদান করলেন, মানে শ্রীরামকে পাঠিয়ে দিয়েছিলেন, দেখে আয় দাদা কি করছে। যথা চ প্রবাচ তদ্বাচিকমসৌ হন্ত ভো কৃষ্ণ তয়া সহ ক্রীড়া তৃষ্ণ গোপ্যহং বিরুদ্ধ বিধিনা নিরুদ্ধ এবাসমি যদো কস্মাদপি কুরুকুল জন্মা মনমাতুল পরমাতুল নির্বন্ধানমাবলোক আহ ইতু মা গম্য হস্মা আয়েব স্থাবর সাধর্ম মা সাদ অদিতবানস্তি অদ্য চ তদাতীব প্রাতরাস্তু জাগরতয়া সমিহিত বিশেষ মোহিত বানস্মি তস্মাদ ভবতা যা লীলা ভাবয়িতুং ভাবিতা সাবস্যং ভাবয়ি তব্যা নব্যারম্ভে কিং আবিষ্করম্ভ খলব প্রতিপদ্বদ্ধ সিদ্ধি সম্ভাবনাং স্তম্ভয়তীতি। কিনু যেরূপ বলিয়াছিলেন সেই ওই ভৃত্য আসিয়া অবিকল তাহার আদিষ্ট বাক্য বলিতে লাগিল। আহা ভাই কৃষ্ণ, তোমার সহিত ক্রীড়া বিলাসী হইলেও কোন এক বিরুদ্ধ প্রতিদ্বন্দ্ব বন্ধক আসিয়া আমাকে নিবারণ করিয়াছে। কারণ
অকস্মাৎ পুরু বংশজাত আমার এই মাতুল কোনো এক অপূর্ব নির্বন্ধ বশত আমাকে দেখিতে আসিয়া অট্টালিকার মধ্যেই এই বৃক্ষ আদি স্থাবর পদার্থের মতো স্থিরত্ব প্রাপ্ত হইয়াছে। অদ্য অত্যন্ত প্রত্যুষে তুমি জাগরণ করাতে তোমার যে কোনো একটি বিশেষ বাসনা ছিল তাহাও অনুভব করিয়াছি। অতএব তুমি যে রূপ লীলা করিতে বাসনা করিয়াছ তাহা অবশ্যই সম্পাদন করিবে। দেখো, কোনো এক নতুন কার্যের আরম্ভে প্রতিবন্ধ ঘটিলে তাহা কেবল প্রতিবন্ধ বিরহিত কার্যের সিদ্ধিরও সম্ভাবনাকে স্তম্ভিত করে, অর্থাৎ যথাকালে ফলপ্রদ হইতে দেয় না। অনেক সময় আছে অনেকগুলো শুভ কাজ করতে চাইলেও সে কাজটা শুভ হয় না। শুভ হয় না মানে কালক্রমে কিছুটা কালক্রমে থাকে, আর কিছুটা নিজের কর্মের কমি থাকে, যার জন্য এই কাজে বিঘ্ন এসে যায়, তার সফলতা হয় না। তার জন্য অপেক্ষা করতে হয়। অনেকেই যেমন জরাসন্ধ মথুরায় এসে যখন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কৃষ্ণ সব সৈনিকদের মেরে দিয়েছে, আর যে শিশু পাল্টাল যারা ছিল এরা পিটাই খেয়ে পালিয়েছে, বলরামের পিটাই পালিয়েছে, আর উনি এখন একা পড়ে গেছে। আর বলরাম ওনাকে এমন পিটাই দিয়েছে, ও তো টেনে না ছিঁড়লে মরবে না, তুমি যতই পিটাও। জরা নামে রাক্ষসী দুটো খণ্ড জুড়ে দিয়েছি, ফেড়ে উল্টো দিকে ফেললে তবে মরবে, এরকম ধরনের খুব করে পিটাইয়েছে। তো এখন আর নড়ার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই। কৃষ্ণ বলল, দাদা একে জীবিত ছেড়ে দাও। কেন? ওকে ছেড়ে দিলে ও আবার যত সুন্ডা পান্ডা গুন্ডা আছে সব ডেকে ডেকে নিয়ে আয়, মথুরায় বসে আরামসে মারতে থাকো আর ও আনতে থাকো। 17 বার এইরকম করেছে। শেষে কৃষ্ণ বলরাম মথুরাবাসীদের দ্বারকায় পাঠিয়ে দিয়েছে, আর 2 ভাই ছুটে পালিয়ে দেখলো যে এগুলোর সঙ্গে লড়ে আর কি সময় নষ্ট। যাই হোক, ভগবানের বড় বিচিত্র লীলা হয়। তো ওই শিশুপাল আদি যারা এই বানা শুক্লুর যারা ছিল রূপনিয়ার, ওরা জরাসন্ধকে মানে বুঝাচ্ছে যে মহারাজ দৈব অনুকূল হলে আবার আমরা জিতে যাব, মানে এখন আমাদের দৈব অনুকূল নাই বলে আমরা পরাজয় হয়ে গেছি, নাইলে আমরা তো কেউ কম না, সবাই বলবান। আর কৃষ্ণ আর বলরাম ওরা 2 জন, আর আমরা এতগুলো, তো 2 ভাইকে হারাতে পারলাম না, মানে দৈব আমাদের অনুকূল ছিল না, অনুকূল নাই। দৈব যখন অনুকূল হবে তখন আমরা আবার জিতে যাব। তো কথাটাও মানতে হলো, কথাটাও সত্য, মানে দৈব অনুকূল অনেক চেষ্টার ফলে তারপরে মানুষ একটা সুন্দর জায়গায় এসে দাঁড়ায়, অনেক চেষ্টার ফলে, অনেক কষ্টের ফলে। কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে, লেগে থাকতে হবে, করতে থাকতে হবে, তবেই এই জিনিসটা আর কি সফলতাটা সামনে আসে। হাল ছেড়ে দিলে আর তখন কিছু নেই। তো এখানে তোমার বলছেন যে অনুকূল ওই যে মানে বিঘ্ন ঢেলেছি, তো সময় মতো বলরাম আসতে পারেনি, সময় মতো আসতে পারেনি, কারণ ওনার আর কি ওই অবস্থা, মানে দৈব অনুকূল ছিল না।
নিজের ছায়ার সঙ্গে লড়ছে, ঝগড়া করছে, মানে এই অবস্থা ছিল। তো অথো বর্ণামানং তদা কর্ণ চ শোচ কমল সবর্ণতা বিলাস বিলাসাদ কর্ণলোচন প্রতিপন্ন ক্রীড়ারচন সখীয়নুবাচ ভবতু ভবন্ত এব শোষ ভবনাদ বিহঙ্গিকায়ং কাচমাযজ্য ভজ্য ভক্তং ভক্ত নিযজ্য জনং প্রযোজ্য তদুপযোজ্যমানজ্য বরাবনয়া গমনায় তরায়স্তু শশমজ্জননী চো ভব্যানং ভাজন প্রীত ভোজন দ্রব্যানং দ্রুতমেব সজ্জন বর্গে নাম অনাশমভ্যম বিসর্জনমর্জয়িষ্যতীতি তথা বিহিতে হিতেষ্পু সুবালক সমুদায় মুদার চেষ্ট পুরস্কৃত বসত তয়েষ্ট কাননং প্রতিষ্ঠবান যত্র চ বৎস পাল বালকা প্রতি অঘস্রং সহস্রশ এব তেন মিশ্রুতয়ং তে তেষাং বর্ষার্চাতুজ প্রযুত নিযুতাদি শঙ্খাযুতা বর্ণন্তে কৃষ্ণবৎসানং শঙ্খা পুনরশঙ্খা সংজ্ঞা সঙ্গীয়তে আপূর্ণ শৃঙ্গ মুরলী নিযুতং বৎস সবৎস জুতারব মুদিরিত আহুতি মিশ্রং কৃষ্ণর্চলয়ন্নথ বয়ান বলস্য চিত্তং লোলং চকার জগাত শো কৌতুকায়। তারপর বলরামের ভৃত্য মুখ হইতে এই বর্ণিত বাক্য শ্রবণ করিয়া কমলতুল্য সুন্দর আকর্ণ লোচন শ্রীকৃষ্ণ ক্রীড়া অভিলাষ স্বীকার করিয়া নিয়া বন্ধুদিগকে বলিলেন। ভৃত্য এসে ওই যে বলরামকে ওই সময় মানে পদকবি শ্রীদামকে বলেছে, আর এখানে ইনি কোনো একজন ভৃত্যের কথা বলেছেন। আচ্ছা যাই হোক, কথা শুনে বলরাম উনি আর কি শ্রীকৃষ্ণের কাছে আসলেন, বন্ধুগণকে বললেন, আচ্ছা তাহলে তাই হোক, তোমরা ভাই সকলে স্ব গৃহ হইতে বিহঙ্গিকা তোমার বাঁশ আনিয়া তার মধ্যে শিকে নিযুক্ত করিয়া তত্তদ বিষয়ের উপযুক্ত অথচ অনুরক্ত এবং আজ্ঞাকারী জনগণের প্রযুক্ত খাদ্য এবং অন্ন আনয়ন করাইয়া বনে গমন করিবার জন্য সত্তর হও। সবাইকে বললেন যে খাদ্য আনতে যাদের বাকি আছে, মানে বনে যেয়ে খেতে হবে, তারা যেয়ে মানে মায়ের কাছে বলতে হবে যে আমরা বনে যেয়ে আজকে ভোজন করব, আমাদের তাড়াতাড়ি করে খাদ্য আদি যা করেছো বেঁধে যাও। আর আমাদের জননীরা পাত্রস্থিত প্রশস্ত খাদ্য সামগ্রী সকল শীঘ্রই সজ্জন সমূহ দ্বারা আমাদিগকে পাঠাইয়া দিবেন। একথাও বলতে হবে যে দুপুরবেলা যেন আমাদের জন্য আবার খাবার পাঠিয়ে দেয়। এইরূপে হিতৈষী বালকদিগের প্রতি প্রীতির জন্য
হিত অনুষ্ঠান করিয়া উদার চেতা শ্রীকৃষ্ণ প্রিয় সেই বৎস দিগকে অগ্রে করিয়া কাননে প্রবেশ করিলেন। দুটিকেও ওদেরকে পাঠিয়ে দিলেন সেবক একজনকে সংবাদ দেওয়ার জন্য। এইরূপে জনশ্রুতি আছে যে প্রতিদিন সহস্র সহস্র বৎস বালক শিশুগণ শ্রীকৃষ্ণের সহিত একত্র হইয়া ওই রূপে বনে গমন করিত। হাজার হাজার ছেলে তারা মানে কৃষ্ণের সঙ্গে বনে গমন করতেন। আর ওইভাবে খাওয়ার, অনেক সময় অনেক বনে জল পাওয়া যায় না, খালি জল, বাঁশের চোঙার ভিতরে জল ভরে, ফালকো বাঁশ আছে বড় বড়, তো সে বাঁশের চোঙার ভিতরে জল একটা ছিদ্র করে আছে দড়ি ধরা ঘাড়ে ঝুলাইয়ে। এখন তো আমাদের ওই সিস্টেমের মানে এটাকে কি বলে, গরম জল টল রাখি যে ফ্লাক্স, এখন তো ফ্লাক্স বেরিয়েছে, ঘাড়ে ঝুলাই গরম জল ঠান্ডা জল। তো তখন ফ্লাক্স ছিল না, তো ওই বাঁশের চোঙা মানে ওর ভিতরে জল ভরে নিই। এটাও বলরামজি বলেছেন। তো ওর ভিতরে তারপরে শ্রীকৃষ্ণ যে সকল বৎস চড়াইতেন তাদের সংখ্যা অসংখ্য বলিয়া কীর্তিত হইল। মানে অনেক এমনি আমরা শুনেছি নন্দ বাবার নাম কি 9 লক্ষ ধেনু। তো 9 লক্ষ ধেনুর ভিতরে কমতে কম 5 লক্ষ গাই হবে। 5 লক্ষ যদি গাই হয় তা 5 লক্ষ বাছুর হবে। 5 লক্ষ বাছুর মানে অসংখ্য, মানে এখানে বলা হয়েছে, বলেছেন মানে ওটা তো সংখ্যা দিতে পারছেন না, বলতে পারছেন না। কিন্তু কৃষ্ণ কি এতগুলো বাছুর নিয়ে যেতেন চড়াতে নিজে? অসম্ভব কিছুই নয়। আর ওনার অনেক সেবক ছিল, শুধু উনি তো নয়, চড়ানোর জন্য অনেক সেবক ছিল। সেবকেরাই অনেক ব্রজবাসী, তারা সঙ্গে থাকতো। মানে এখন যেমন এই হাজার হাজার ছাগল ভেড়া এগুলো আমাদের এখানে আসবে চড়াতে, গেম উঠে গেলেই তখন রাজস্থান থেকে ওরা সব আসে। এই রাস্তা দিয়ে লাইন দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, 4-5 জন আছে আর কি, দেখোবারি করছে, রাখোবারি রাস্তায় যে দেখা ক্ষেতের ভিতরে চড়া। তো ওই রকম আর কি পূর্বের থেকে গোয়ালাদের এরকম একটা নিয়ম হয়ে আছে। মোষ গাই একসঙ্গে অনেকগুলো মাঠে নিয়ে, ফাঁকা মাঠে চড়া। এখন তো আস্তে আস্তে ব্রজবাসীরা ধান লাগানো শিখেছি, আবার আলাদা করে ডাল লাগাচ্ছি, এটা সেটা, মানে এখন আর বেশি পোষে পারে না, অল্প অল্প সীমিত হয়ে গেছে। না আগেও এরকম। আমরা পূর্বাশ্রমে থাকতে ছোটবেলায় এই ধান কাটা হয়ে গেছে, সব গাই বাছুর ছেড়ে 20, 30, 50 এক একজনের। ওই সন্ধ্যার সময় আবার ঘুরে আনতে হতো, কি অনেকেই ঘুরে চলে আসতো বাড়িতে, আর অনেকে আনতে হতো। এরকম একটা মানে নিয়ম পদ্ধতি। তো ভগবান স্বয়ং যেখানে, সেখানে তো কোনো ব্যাপার নেই। বাঁশিটা বাজিয়ে দিল, তোমরা সবাই চলো বনে, চলো খাবে চলো। তারপরে বনে যাচ্ছে, খাচ্ছে, যে যা পাচ্ছে চলছে ফিরছে। আবার বাঁশিটা বাজিয়ে দিল, এখন ঘরে যেতে হবে, চলো চলো শিগগিরই চলো। এই সবাই লেজ উঁচু করে দৌড়ায়। ভগবান স্বয়ং ওদেরকে নাচাচ্ছে। আর যাকে যেমন নাচায়, ওর একলা কৃষ্ণ আর সব ভৃত্য যাকে জইছে নাচায়, সে তৈছে করে নৃত্য। এই সব
যাই হোক, তারপর শ্রীকৃষ্ণ যখন বনে গমন করিতে লাগিলেন, তৎকালে এই নিযুত শঙ্খ, শৃঙ্গ, মুরলী মানে বাজাতে বাজাতে যাচ্ছে। আর কেউ মুরলী বাজাচ্ছে, বাঁশের বাঁশি বাজাচ্ছে, কেউ সিঙ্গা বাজাচ্ছে, মোষের সিঙ্গা বাজাচ্ছে, কেউ বাঁশের বাঁশি বাজাচ্ছে, মানে এইরকম ধরনের সেই অসংখ্য বৎসগণের শব্দ উত্থিত হইতে লাগিল, এবং সেই সঙ্গে তাহাদের আহ্বান শব্দ মিশ্রিত হইয়াছে। মানে যারা পিছনে আছে তাদেরকে ডাকছেন, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। এইরূপে শ্রীকৃষ্ণ কৌতুক করিয়া জগতের সহিত বলরামের চিত্ত সম্পূর্ণ চঞ্চল করিয়েছিলেন। বলরাম ওই রকম সঙ্গে উনিও থাকেন, গরু বাছুর চড়াতে যান। তো এখানে মানে আজকে যেমনভাবেই মানে শুরু হয়েছে বা যেমনভাবে করেছিলেন, সেইভাবে মানে বলরামের চিত্ত চঞ্চল হয়ে গেল। মানে এইরকম উনি কোনোদিন দেখেননি, এইরকম যেন একটা দৃশ্য সেখানে হয়েছিল। আজকে অনিরুদ্ধ বাবার ওখানে অধিবাস কীর্তন করতে যেতে হবে। পঞ্চে সঙ্গে কিছু একটু মনে হয় ঝগড়া হয়েছে, তো এখন ওই দায় ঠেকে গেলে তখন সনাতন দা যে কোনো কীর্তন, এখন অন্য কীর্তন করতে গেলে অন্য গায়ককে অনেক পয়সা দিতে হয়, আর এই গায়ককেও কোনো ব্যাপার নেই, দিলেও ভালো না দিলেও। তো এখন নিমন্ত্রণ যে আপনাকেই করতে হবে অধিবাস। ভিডিও অফ করা। হ্যাঁ।